একটা ফ্ল্যাট ছিল জাপান গার্ডেনে, ওইটা বিক্রি করে তারপরে আমি ওখান থেকে। মোহাম্মদ পারভেজ চৌধুরীর নাম হলেও সিনেমার পর্দায় তিনি পরিচিত শুধু গাঙ্গুয়া নামে। ঢাকাই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন 8 শতাধিকের বেশি সিনেমায়। গাঙ্গুয়ার ভাষ্যমতে এই 800 সিনেমার নাম আমার খাতায় লেখা আছে, বাকিগুলো হিসেব নেই। আজ শনিবার বিকেলে এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচনে ভোট প্রদান করতে আসা গাঙ্গুয়ার কাছে এনটিভি অনলাইন প্রশ্ন রেখেছিলেন, এখন ব্যস্ততা যাচ্ছে কি নিয়ে? অভিনেতার উত্তর, এখন তো কোনো ছবি নাই, এখন ইউটিউবের কাজ করে সময় চলে যাচ্ছে, আর সুস্থ থাকার জন্য জিম করছি। এত সিনেমায় অভিনয় করা জনপ্রিয় একজন অভিনেতার সিনেমা নেই, এমনটা কেন? এই প্রশ্নের উত্তরে গাঙ্গুয়া বলেন, আসলে সিনেমা হলই নেই, সিনেমা হল ভেঙে সবাই মার্কেট করছে, যার কারণে আমাদের দর্শকরা মোবাইল নিয়ে ব্যস্ত, আর মাঝখানে চলে এলো করোনা। এনটিভি অনলাইন গাঙ্গুয়ার কাছে প্রশ্ন রেখেছিল, আপনাকে পরিচালকেরা আর ডাকছে না, সেজন্য কি আপনি ইউটিউবে ব্যস্ত? গাঙ্গুয়ার উত্তর, আমি 2020 সালে সবশেষ সিনেমা করেছি, আসলে ইউটিউবের বাইরে আমাকে ডাকে বলে আপনি একটু অভিনয় করে দিলে আমাদের উপকার হয়, সেই জন্য ইউটিউবে কাজটা করি। 1978 সালে ঢাকায় সিনেমায় পা রাখা গাঙ্গুয়ার তার দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই, যতদিন বেঁচে থাকবেন ততদিনই অভিনয় করে যেতে চান। গাঙ্গুয়ার জন্ম জয়পুরহাটে, 8 ভাই 4 বোনের মধ্যে সবার ছোট তিনি। চিত্রনায়ক জসিম সিনেমার পর্দায় সহজে পরিচিত হওয়ার জন্য গাঙ্গুয়া নাম দেন। দীর্ঘদিন কাজ করার পর 1952 সালে নজরুল পরিচালিত মাস্তান রাজা সিনেমায় প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। ব্যক্তি জীবনে গাঙ্গুয়া এক কন্যা সন্তানের জনক, যিনি একজন শিক্ষিকা আর স্ত্রী গৃহিণীর পাশাপাশি বিউটিশিয়ান।